বেড়া কমিটি 5টি করে মহারাজ আসিতাছে। বাংলা, বিহার, উড়িষ্যার মহান সেনাপতি, আমার রাজ্যে মানুষের ভাত নেই, কাপড় নেই, বস্ত্র নেই, আমার মানুষ চিকিৎসা নেই, কেমনে করে বাঁচে? আমি শালা এই চিন্তায় বাঁচি না। সেই শিশুকাল থেকে আমি এই সিংহাসন দেখাশোনা করতেছি মানুষের মতো। আমি বুড়া হয়ে গেলাম গা, তারপরেও আমার রাজ্যে সুখ নাই, শান্তি নাই। আমার এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। সেনাপতি, আমার সেনাপতি কই? আমার সেনাপতি কই? এই সেনাপতি, এতক্ষণ কথা ছিল, আমার চেয়ার গো। এই সেনাপতি, জি হুজুর। আর বেশি বড় হয়ে গেল, সর না দেও। আগে তো ফোন দিয়ে এসে কামারে বুঝে নেই, বড় বানিয়ে ফেলাইছে, সমস্যা নাই। ও তাহলে ঠিক আছে। এবার রাজার তো বড়টাই নাকি? হ্যাঁ, বড়টাই নাকি। আচ্ছা, ওকে। এ তোমার রানীমাকে ডাক দাও। রানী নানি, রানী নানি, তাহলে কি বলবো? রানীমা বলো যে রানীমা। রানীমা, এদিকে আসেন। আদেশ করুন মহারাজ। এই কি ব্যাপার, তোমার মুখটা তো মলিন কেন? মহারাজ, আপনাদের এই রাজ্যে এই খাবারের যে সংকট পড়ছে, আমি নিজে আপনার রানী হয়ে আমি নিজে 3 দিন ধরে না খাওয়া। এই সব কি বলো? আমি রাজা হয়ে আমার তো খাওয়ার অভাব নাই, তোমার অভাব থাকে কেমনে? আপনার রাজ্যে হলে খাওয়ার সংকট পড়ে গেছে গা, আমি 3 দিন ধরে আজকে না খাওয়া। তাই নাকি? এই সেনাপতি, 3 দিন ধরে খায় না, তুমি কয় দিন ধরে খাও না? আমি 5 দিন ধরে খাই না, খাওয়া দাওয়া দেন যে বাসা কি বাবু গাই গেছে। আজা সাজে গরম, এটা কথা কবার চাইলাম, কি যে কব। সেনাপতি, বেশি করে আজ্ঞা হন রাজা সাহেব। এই কথা মধ্যে এই কথা খাটলো সালা বেদব সকালে আমি আসি। আবার আজ্ঞা সে রাজা সাহেব। বেদব একবারে বাইরে বেরিয়ে জোরাজোরি ছাড়া হেলাই দেবো।